হ্যালো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা করছি সেটা অনেক দিন ধরেই আমার মাথায় ঘুরছিল। মনে হলো যে এইটার ভিডিও করা অবশ্যই উচিত, কারণ আমার সাথে যেটা ঘটছে সেটা আমার মনে হয় সবার সাথেই, ম্যাক্সিমাম পার্সনের সাথেই ঘটে। আমরা প্রায়ই কিন্তু এফবি খুললে দেখতে পাই এই সব পোস্টগুলো যে আজও মানুষ চেনা হলো না, এত ঠকলাম তাও আমরা মানুষকে চিনতে পারলাম না। তারা বিভিন্ন রঙে আসে, বিভিন্নভাবে এসে আমাদেরকে ঠকায়। এইরকম যে ধরনের যে পোস্টগুলো আমরা দেখতে পাই, বা বিশেষ করে পরের থেকে নিজের লোকেরাই বেশি ঠকায়, এটা আমার সাথেও ঘটেছে, অনেক অনেক ঘটেছে। সেই জন্যেই আমি এই পোস্টটা করছি যে আমার মনে হয় এই চিন্তাভাবনাগুলো সবাই যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু একটু কষ্টগুলো আমাদের লাঘব হবে। আমার মনে হলো সেটা হলো আপনার বাড়িতে বা আমাদের বাড়িতে যখন কেউ কলিং বেল বাজায়, তখন কিছু মানুষকে আমরা কিন্তু কলিং বেল বাজানোর পর দরজাটা খুলে সেখান থেকেই কথা বলে চলে যেতে বলি, বা তার কাজটা সেখানেই ফুরিয়ে যায়। আবার যখন কিছু মানুষ আমাদের বাড়িতে আসে তখন তাকে আমরা কি বলি, আসুন আপনি আমার ঘরে এসে বসুন। ঘরে মানে কোথায়? ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে বসাই, খুব জোর হলে চা বিস্কুট দিয়ে সেখানেই কথা বলে কাজ মিটিয়ে নিই। আবার যখন কিছু মানুষ আসে তখন আমরা তাকেই বেডরুমেও বসাই। তাহলে আমাদেরকে সেটা ভাবতে হবে যে মানুষকে কতটুকু প্রায়োরিটি দেব, যে কোন মানুষকে কিভাবে প্রায়োরিটি দিলে এবং কোন মানুষের কাছে কি এক্সপেকটেশন রাখা উচিত সেটাও আমাদের বোঝাটা উচিত। আমরা একটু বাড়াবাড়ি করে ফেলি, সেই জন্যই কষ্টটা কিন্তু আমাদেরই হয়। আমার মনে হয় আমরা যদি এই ছকটা করে ফেলি, বারান্দা, ড্রয়িং, বেডরুম, এই তিনটে ছক যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা মানুষজনকে সেই হিসাবেই ট্রিট করব। রাস্তায় হাই হ্যালো বাইয়ের মতো কিছু মানুষকে রাখবো, আবার কিছু মানুষকে একটু বুঝতে পারছি তাকে ড্রয়িং রুমে বসানোর মতো, মানে একটু জায়গা যাওয়া যায় তাকে সেইখানেই। আর যে সত্যিকারের ভালো মানুষ হবে সে তো অবশ্যই বেডরুমে আসবে, থাকবে, আমাদের সাথে থাকবে জীবনে। তাই আমাদেরকে বুঝতে হবে কে বারান্দায় থাকার মতো, আর কে ড্রয়িং রুমে থাকার মতো, আর কে বেডরুমে থাকার মতো। এইটা যদি আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অর্ধেক প্রবলেমের সলভ হবে। তাই আমার মনে হলো এটা নিয়ে আমি অনেক আগে ডিপ্রেশন ছিলাম, অনেক ব্যাপার নিয়ে কি আমি এত কিছু করেছি আর আমার সাথে এরকম ঘটলো। আরে এরমই তো ঘটাবে, কারণ সেই মানুষটা বারান্দার মানুষ, সেই মানুষটাকে আমি কেন বেডরুমে বসাতে গেলাম? তাহলে তো সেই মানুষটা সেটাই করবে, তাই না? তাই মানুষ বুঝে তার সাথে ট্রিট করলে আমার মনে হয় অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। এটার জন্যই মেনলি ভিডিওটা করলাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ প্লিজ ক্ষমা করবেন, কারণ এটা কিন্তু আমার সম্পূর্ণ মতামত, সবারটা নয়। আমি মনে হলো যে এইটার প্রবলেমে সলভ করাটা সম্ভব এরমভাবে, তাই আমি প্রসেসটা হিসাবে বললাম। প্লিজ কিছু নিজে পার্সোনালি মাইন্ডে নেবেন না। টাটা।